إن الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا فتحدى بأكثر سورة من سوره مصاقع الخطباء من العرب العربا فلم يجد به قديرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله تبارك وتعالى في آية أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মোহাব্বতের সাথে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت بوذر غفاری حضرت بوذر غفاری خادم خیر البشر
खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लियान इकराम, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক যিনি করে দিয়েছেন, সর্বপ্রথম সে মহামুনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, জানদার যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব জানদার প্রাণীর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সীমারেখা দিয়া দুনিয়ায় প্রেরণ করেছেন। নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে তখন দুনিয়ার ওই প্রাণী আর থাকবে না। প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইছে তো নির্দিষ্ট একটা সীমারেখা দিয়ে পাঠিয়েছে। শুধু জানদার প্রাণী নয়, এমনকি জড় পদার্থ, জড় বস্তু যেগুলো আছে এইগুলারও তাকদীর আল্লাহ তাআলা লিখেছেন এবং এগুলাও দুনিয়ার মধ্যে কতদিন টিকে থাকবে এর একটা সীমারেখা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জানদার জিনিস হোক অথবা বেজান জিনিস হোক, অর্থাৎ যার প্রাণ আছে এমন জিনিস হোক অথবা প্রাণহীন জিনিস হোক, সমস্ত জিনিসই নির্দিষ্ট একটা সীমারেখা পর্যন্ত থাকবে দুনিয়ার মধ্যে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্বয়ং নিজেই কথা বলে দিয়েছেন যে আমরা সূরাতুর রহমান নামে কুরআনুল কারীমে একটা সূরা আছে, সবাই জানি, আছে না? তো সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কথা, সেটা হলো জানদার প্রাণী হোক অথবা বেজান হোক, জীব হোক আর জড় হোক, সবগুলোই এক সময় দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় যা কিছু আছে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধুমাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের রব যিনি, চিৎকার করে বলেন তো আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার সব জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র তোমার রব যিনি, তিনি কখনো ধ্বংস হবেন না। ওয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, আল্লাহ হলেন এমন চিরঞ্জীব যিনি কখনো মরবেন না, যিনি কখনো মরবেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে, প্রাণহীন হোক আর জড় পদার্থ আর প্রাণওয়ালা জিনিস হোক না কেন, লিকুল্লি শাইইন হালিকুন, প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করব। আল্লাহ হলেন প্রত্যেকটা জিনিসের ধ্বংসকারী, আর প্রত্যেক জিনিস হলো হালিকুন, প্রত্যেকটা জিনিসই ধ্বংস হবে। ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তাহলে বোঝা যায় দুনিয়ার মধ্যে
যার প্রাণ আছে সেও যেমন ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, যার প্রাণ নাই জড় পদার্থ সেটাও একদিন কি হবে, ধ্বংস হবে। তো এই জন্য সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবার আসেন, জড় পদার্থ যেগুলা আসমান জমিন, এগুলোর জীবন আছে নাই? এরপরে আপনার কাঠ, এই যে কাঠ দিয়ে মেম্বর বানিয়েছে, এই যে এটা, এগুলোর জীবন নাই, কিন্তু তারপরে এগুলো একদিন কি হবে, ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী। এরপরে যাদের প্রাণ আছে তারাও ধ্বংস হবে। আল্লাহ আরো খাস করে বলেন যে প্রাণওয়ালা যত প্রাণী দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি তারাও একদিন মরবে, তাদেরও একদিন ধ্বংস আছে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সুম্মা, অতঃপর, ইলাইনা তুরজাউন, আমার নিকট তাদেরকে ফিরে আসা লাগবে। সেই জন্য দুনিয়ার মানুষ কোরআনুল কারীমের সমস্ত আয়াতকে অস্বীকার করলেও এই আয়াতকে কেউ অস্বীকার করার কায়দা নাই। কারণ মরণ নামক সুধা এটা প্রত্যেকেরই পান করতে হবে, এই শরবত প্রত্যেকেরই পান করতে হবে। এজন্য কাফের হোক, মুশরিক হোক, মুমিন হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, সবাই এটা বিশ্বাস করে যে মানুষ মাত্রই মরণশীল। মানুষ মাত্রই কি মরণশীল, একদিন আমাদের মরতে হবেই। কিন্তু চরম বাস্তবতা এটাই, সব মানুষ জানে যে আমাদের একদিন মরতে হবে, সবাই বিশ্বাস করে যে আমরা একদিন থাকবো না, মরে যাব। তারপরেও দুনিয়ার মানুষের চরম বাস্তবতা এটাই, মরণ থেকে আমরা পলায়ন করতে চাই, ঠিক কি না? আমরা সবাই জানি যে আমরা মরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী আমরা জানি যে আমরা চিরজীবন এখানে থাকতে আসি নাই। এটা জানার পরেও আমরা কি করি, মরণ থেকে পলাই। মরণ থেকে কি করি বলেন না, পলায়ন করি, মরণ থেকে ভাগার চেষ্টা করি। একজন মানুষ একেবারে মরণের দ্বার প্রান্তে থাকার পরেও সে বাঁচার চেষ্টা করে কিনা? চেষ্টা করে। যখন সাগরের মধ্যে লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, তখন ওই লোকটা যে মরে যাবে তার কোনো আশা ভরসা নাই, তাও সে একটু বাঁচার আশা করে কিনা, যে যদি এক টুকরা কাঠ পেতাম, যদি একটা কলা গাছ পেতাম, যদি কোনো প্লাস্টিক আমার কাছে ভেসে আসতো, তাহলে আমি একটু বাঁচতে পারতাম। সব মানুষ জানে যে একদিন আমার মরতে হবে, কিন্তু তারপরেও মরণ থেকে সবাই আমরা পলায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুল জুমার মধ্যে 8 নম্বর আয়াতে এই কথাই বলেছেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন যে কুল, আপনি বলুন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মউত, আল্লাযী তাফিররুনা মিনহু, যেই মউত থেকে তোমরা পলায়ন করতে চাচ্ছ। আল্লাহ জানেন না যে আমরা মরণ থেকে বাঁচতে চাই? আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ বলছেন যে ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিন, আমি জানি যে তোমরা মরণ থেকে প্রত্যেকেই পালাও, তবে আল্লাহ বলে ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিন, নিশ্চয় তোমাদের প্রত্যেকেই শুনে রাখো, মরণ থেকে তোমরা যেই মরণ থেকে পালায়ন করতে চাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মরণ থেকে পলায়ন করতে চাচ্ছ, কিন্তু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে তোমরা কোনোদিনও পলায়ন করতে পারবে না। যেখানেই যাও না কেন মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মরণ যখন তোমাদের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করার পরে ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা এমন একজন রবের কাছে ফিরে যাবে যিনি গোপনের খবরও জানেন, প্রকাশ্যের খবরও জানেন। গোপনের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। প্রকাশ্যের খবর যিনি জানেন তিনি কে? তো আমাদের সকলের কাছেই মরণ যাবে।
মরার পরে আমরা আবার এমন একজনের কাছে উপস্থিত হব যিনি আমাদের গোপনের যেই কাজগুলো আছে সেগুলার খবর রাখেন, প্রকাশ্যে যেই কাজগুলা করি সেগুলার খবর রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু দুনিয়ার মধ্যে করেছো এই সবগুলার ব্যাপারে তোমাদেরকে সংবাদ দিবে। এজন্য মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। আপনি আমি মরণ থেকে যতই পালাইতে চাই, মরণ থেকে পালায়া যদি পাহাড়ের চূড়ায় উঠি সেখানেও মালাকুল মাউত আমার নাগাল পাইবে কিনা ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা আমার আর আপনার কথা নয়, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দেয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, মরণ থেকে তুমি যদি পলায়ন করে পাহাড়ের চূড়ায় যা যদি পলায়ন করো সেখানেও মালাকুল মাউত তোমার দ্বারস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো একজন কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। যদিও মরণ থেকে পালানোর জন্য কেউ সিঁড়ি লাগায়া আসমানে ওঠে, সেখানেও মরণ যায়া তাকে গ্রাস করবে। কিতাবের মধ্যে ঘটনা এসেছে তাফসির ইবনে কাসিরের মধ্যে যে বনি ইসরাইলের এক লোক, অনেক লম্বা ইতিহাস, পুরা ইতিহাস শোনানো আমার মাকসাদ না, এজন্য সংক্ষেপে বলি। বনি ইসরাইলের একজন অনেক বিরাট ধনী লোক, সে অনেক টাকা পয়সা কামাই করছে। আসলে সে প্রথম অবস্থায় ছিল একজনের চাকর, এক মহিলার কি ছিল? চাকর ছিল। এরপরে এক সময় সে অনেক বড় লোক হয়েছে। বড় লোক হওয়ার পরে এরপরে বলছে যে আমি তো বিবাহ করব। এরপর উনি কি করছে, বিশাল এক অট্টালিকা বানাইছে, সুন্দর একটা অট্টালিকা বানাইছে। অট্টালিকা বানায়া এরপরে বলছে যে এই অট্টালিকায় এর সাথে মানানসই একজন রানী দেখো, অর্থাৎ আমি বিবাহ করব এমন একটা মেয়ে দেখো। আর একটু পিছনের থেকে না বললে আপনারা পরিপূর্ণ বুঝবেন না। সেটা হলো, আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো, মরণ থেকে পালায়া কোনো লাভ নাই, যেখানে যায় এই পালান, আপনি পালাইতে পারবেন না। দেখুন তো, এই গোলাম একজন মহিলার গোলাম ছিল এই ছেলেটা, ছোট্ট বালক। তো যার গোলাম ছিল এই বনি ইসরায়েলের এই মহিলা ছিল গর্ভবতী মহিলা। তো আগে তো আর এই সিজারের ব্যবস্থা ছিল না, বা ডাক্তারি এত উন্নত সায়েন্স বিজ্ঞান ছিল না, যার কারণে গর্ভাবস্থায় আগুন উপকারে আসে। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যখন গর্ভবতী হইলেন, তখন মুসা আলাইহিস সালাম কিন্তু তুর পাহাড়ে আগুন আনতে গেছিল, কিন্তু আগুন আনতে যায় ওইখানে আল্লাহ তাআলা কিতাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বলছে, ইয়া মুসা, তুমি যেটা আগুন মনে করতো সেটা আগুন না, ইন্নী আনাল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর নূরের তাজাল্লি। এটা আওর বাত, অন্য কথা। তো আগুন গর্ভ অবস্থায় উপকারে আসে। তো যখন প্রসব বেদনা শুরু হয়েছে ওই মহিলার, তখন ওই গোলামকে বলছে, ছোট বাচ্চাকে, যে তুমি আমার জন্য আগুন নিয়ে আসো। তো যখন আগুন আনতে গেছে, আগুন আনতে যাওয়ার সময় প্রতিমধ্যে এক লোক বলতেছে যে তুমি কোথায় যাও? বলে আগুন আনতে যাই। কেন? বলে আমার মুনিব, উনি সন্তান প্রসব করবে, তো এই জন্য আগুন আনতে যাইতেছি। বলে আরে, তোমার মুনিব, মহিলা মুনিবের পেটে যেই সন্তান আছে, একটা মেয়ে সন্তান, এই কন্যা সন্তান এটা বড় হইলে 100 পুরুষের সাথে জিনা করবে। নাউজুবিল্লাহ করেন। বড় হইলে 100 পুরুষের সাথে কি করবে? জিনা করবে। এমন একজন কন্যা সন্তান তোমার মুনিব জন্ম দিবে, তুমি কি তারে বাঁচায় রাখতে চাও? ওই কি কন, অসম্ভব। ওই 100টা পুরুষের চরিত্র নষ্ট করবে, তাহলে তো ওরে বাঁচায় রাখা কোনো মানেই হয় না। এক, ওই বুড়া লোকটা দ্বিতীয় নম্বর আর একটা সুসংবাদ দিছে, সেটা হলো যে তুমি যাকে বিবাহ করবে তার পেটে একটা দাগ থাকবে, সেলাইয়ের দাগ থাকবে। 3 নম্বর আর একটা কথা বলছে, তোমার যিনি বউ হবে সেই বউ, সেই বিবি, তোমার বিবির একটা মাকড়সার কারণে মৃত্যু হবে, একটা ছোট্ট মাকড়সার কারণে মৃত্যু হবে। এই 3টা সংবাদ দিয়া বালকের কাছ থেকে মুরব্বি চলে গেছে। এবার 1 নম্বর কথা হলো, খাইছে রে,
আমার মুনিব নাকি যেই কন্যা সন্তান প্রসব করবে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, তাইলে এই কন্যা সন্তানরে বাঁচায় রাখা লাভ নাই, ওরে আমি মাইরে ফেলবো, ওরে মারবো যাতে আমার মুনিবের মান সম্মান ঠিক থাকে। সত্যই যখন মুনিবের ঘরে ঢুকছে মহিলা মুনিবের ওই বাচ্চাটা গোলামটা, তখন দেখে যে ফুটফুটে একটা কন্যা সন্তান। তো ও আর দেরি করে নাই, সাথে সাথে ছুরি দিয়া ওই কন্যা সন্তানের পেট ফেরে দিছে, পেট ফাইরা এবার বের হয়ে চলে গেছে। তো ওই কন্যা সন্তানের মা সে করছে কি, কোনো মতো সুই সুতা দিয়া তার পেটটা সেলাই করে দিছে। বাস এতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তানটারে বাঁচায় দিছে। কিন্তু এবার ওই গোলাম ছোট্ট ও চিন্তা করছে যে সদ্য প্রসূত একটা কন্যা সন্তান কেবল আমার মুনিবের হইল, তারে আমি মাইরে ফেলছি, তাহলে আমারে কি আমার মুনিব রাখবে, আস্ত রাখবে? এই জন্য ও এলাকা ছেড়ে পালাইছে, অনেক দূর চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে ওর কোনো খোঁজ খবর নাই। ও ওর মতো করে অনেক টাকা পয়সা কামাইছে, কামানোর পরে এরপরে অনেক দিন পর বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে সুন্দর একটা অট্টালিকা করছে। অট্টালিকা করার পরে বলে যে আমার এখন তো বিবাহের বয়স হয়েছে, আমার এই অট্টালিকার সাথে মানানসই রূপসী সুন্দরী একটা নারী তোমরা দেখো, বিবাহ করবো। আল্লাহর কি কারিশমা, ওই ওই যে কন্যা সন্তানের মা অর্থাৎ ওর মুনিব, সে কিছুদিন পরে মারা গেছিল। পরবর্তীতে এই কন্যা সন্তানটা বড় হয়েছে, এটা বিয়ের উপযুক্ত হয়েছে। এবার খুঁজতে 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 ওই কন্যা সন্তানটারেই বিয়ে করছে ওই বালক। বিবাহ করার পর এবার যখন বাসর ঘরে গেছে, তো দেখে যে পেটে বিশাল এক দাগ, সেলাইয়ের দাগ। দেখার সাথে সাথে ওই মুরব্বির কথা মনে আইছে। আসার পরে কয় ঠিক আছে, তাইলে আচ্ছা তুমিই সেই নারী। বলে সব কিছু আপনি যেহেতু জানেই গেছেন, এখন তো আপনি আমার স্বামী, সুতরাং আপনি আগের থেকেই যেহেতু এই বিষয়গুলো জানেন। বলে হ্যাঁ জানি তো জানি, তবে আরও একটা কথা, তোমার কাছ থেকে আরও একটা তথ্য আমার জানা আছে। কয় কি জানা আছে? কয় তুমি কি 100 পুরুষের সাথে জেনা করছো, 100 পুরুষের চরিত্র নষ্ট করছো? হ্যাঁ এটা করছে। তাহলে মুরব্বীর 2 কথাই ঠিক আছে। এবার 3 নম্বর মুরব্বী বলছে যে তোমার যে বউ হবে সেই বউ একটা মাকড়সার কারণে মরবে। একটা কিসের কারণে ভাই? মাকড়সার কারণে মরবে। তাই আচ্ছা ঠিক আছে। এবার কন্যা বলতেছে, অর্থাৎ ওই ছেলের বিবি বলতেছে যে দেখো, তওবা করলে তো আল্লাহ তাআলা সব মাফ করে দেয়, আর ক্ষমাশীল যে তাকে আল্লাহ তাআলা পছন্দ করে। তো আমি যেহেতু তোমার স্ত্রী হয়ে গেছি, স্ত্রীর মর্যাদা আমাকে দিছো, আজকে থেকে তওবা করলাম, আমি আর জিনা ব্যভিচার করব না। আমারে কি স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না? বলে হ্যাঁ অবশ্যই যায়। তখন বলছে ঠিক আছে, তবে ওই মুরব্বী আমাকে আরও একটা কথা বলছিল, সেটা হলো যে তোমার যে বিবি হবে সে একটা মাকড়সার কারণে মরবে, সামান্য একটা মাকড়সার কারণে মারা যাবে। তাইলে তার পিছনের 2 কথা যেহেতু সত্য হয়েছে, তাহলে এটাও সত্য হবে। এই জন্য এবার এই যুবক করছে কি, যেভাবেই হোক তোমাকে মাকড়সার হাত থেকে বাঁচাতে হবে। যার কারণে ওই অট্টালিকার উপরে কাচের একটা ঘর করছে। কাচের একটা এমন ঘর করছে যে ঘরের মধ্যে একটা পিপিলিকা ঢোকার মতো জায়গা নাই। এমন একটা ঘর করার পরে বিবিরে বলতেছে, বিবি ওই মুরব্বী যেহেতু বলেছিল একটা মাকড়সার কারণে আমার স্ত্রীর মরণ হবে, তুমি যেহেতু আমার স্ত্রী হয়ে গেছো, তাইলে তোমার এই সাবধান রাখতে হবে, তোমার সাবধান থাকতে হবে। একটা মাকড়সার কারণে যেহেতু তোমার মৃত্যু হবে, কখনো মাকড়সা ঘরের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, মাকড়সা যিনি ঢুকতে না পারে। কিন্তু হঠাৎ করে একদিন দেখলো যে ওই যে অট্টালিকার উপরে যেই কাচের ঘর করছে, গ্লাসের ঘর, ওর ছাদে দেখে একদিন ছোট্ট একটা মাকড়সা। ছোট্ট একটা কি? ছোট্ট একটা মাকড়সা। আচ্ছা বলেন তো দেখি, একটা পিপিলিকা ঢোকার মতো কোনো জায়গা নাই, তারপরেও মাকড়সা ঢুকলো, তাহলে কি ওইটা মাকড়সা না মালাকুল মাউত? মালাকুল মাউত। এবার ওই লোকের স্ত্রী বলে, স্বামী আমার, তুমি তো বলেছিলা ছোট্ট একটা মাকড়সার কারণে নাকি আমার মরণ হবে, ওই যে ছাদে একটা মাকড়সা দেখা যায়, এই কদ্দুর ছোট্ট মাকড়সা, এইটা নাকি আমার জান লইব, আমারে মারব, কশ্চিন কালেও হইতে পারে না। বিবি এবার রাগ হয়ে হাতে ঝাড়ু নিছে। হাতে কি নিছে? ঝাড়ু নিছে।
হাতে এবার ঝাড়ু নিয়া উঁচায় ওইটা এভাবে মাকড়সাটাকে এভাবে ঝাড়ু দিয়া বাড়ি দিছে, বাড়ি দিয়ে নিচেই ফালছে। নিচেই ফেলানোর পরে এবার বিবি করছে কি, তার ডান পায়ের গোড়ালি দিয়া মাকড়সারে এভাবে মারাইতেছে আর বলতেছে, আমার স্বামী রে নাকি কোন মুরব্বী খবর দিছে, আমার নাকি মরণ তোর এই মাকড়সার ভিতরে আল্লাহ তাআলা রাখছে, দেখি মাকড়সা তোরে আমি মারি নাকি তুই আমারে মারস, কি এর কদ্দু তুই মাকড়সা আমারে মারবি, তোরেই মেরে শেষ করি আমি। বাস পায়ের গোড়ালি দিয়া পেশতেছে শুধু। কিন্তু ওই যে বালক সে বলে, বিবি হে তুমি কি করলা এটা? ওই মুরব্বী সে তো একজন বুজুর্গ মানুষ, তার আমার কাছে মনে হয় পিছনে 2টা সংবাদ আমাকে দিয়েছিল, 2টাই সত্য হয়েছে, 3 নম্বরটাও আমার মনে হয় সত্য হবে, তুমি কাজটা ঠিক করলা না। বলে, আর কি কন আপনি, ওরা তো মাইরা শেষ করছি, কি এর মরণ, মাকড়সা আমারে মারবিস। কিন্তু কিছু সময় যাইতে না যাইতে বিবি বলে, স্বামী আমার পায়ের গোড়ালিটা কেমন জানি ব্যথা ব্যথা করতেছে, আমার পায়ের গোড়ালিটা কেমন জানি ব্যথা ব্যথা করে। একটু পরে বলে, স্বামী আমার পায়ের গোড়ালি ফুলে যাইতেছে, আমার কাছে মনে হইতেছে আমার পায়ের গোড়ালির মধ্যে বিষাক্ত কোনো জিনিস ঢুকে গেছে। এইভাবে করতে করতে এক সময় বলে, স্বামীকে বলতেছে, স্বামী আমার, আমি তো বিষের যন্ত্রণায় ছটপট করতেছি, আমি মনে হয় আর বাঁচব না, আমার জীবনের সময় মনে হয় ঘনিয়ে এসেছে। এই কথা বলতে না বলতেই কিছু সময়ের মধ্যে দেখলো স্ত্রীর চেহারাটা লাল হয়ে যাইতেছে, চোখটা কেমন জানি উল্টা যাইতেছে, সুন্দর পুরা শরীরটা কিছু সময়ের মধ্যে নীল হয়ে নিথর দেহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, লিকুল্লি শাইইন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা সীমারেখা আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি, প্রত্যেক জিনিসের জন্য নির্দিষ্ট একটা আজাল, নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্দিষ্ট আজালে যখন মালাকুল মাউত আসবে, নির্দিষ্ট ক্ষণ যখন হয়ে যাবে, তার 1 সেকেন্ড আগেও মালাকুল মাউত আসবে না, 1 সেকেন্ড পরেও মালাকুল মাউত আসবে না, মালাকুল মাউত আসবেই। আমি যে ঘটনা বললাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা আছে, যে কত সেফটির সাথে রাখলো নিজের বিবিকে, একটা মাকড়সা জানি ঢুকতে না পারে। কিন্তু মালাকুল মাউত সে কি আর কাচের বেড়াই মানে? মালাকুল মাউতের কাছে কাচের বেড়া কিছুই না। মালাকুল মাউতের জন্য, এজন্য আপনি আল্লাহ বলেন, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথায় যায় পালাবা, তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকিকুম, তুমি মরণ থেকে পলায়া যেই জায়গায় যাও না কেন, ওই জায়গায় মরণ তোমারে গ্রাস করবে। আর একটা ঘটনা বলি, দেখেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার রাজ সিংহাসনে বসে উনি একবার ভাষণ দিচ্ছেন। এমতো অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ওই মজমার মধ্যে আশেপাশে শুধু ঘোরাঘুরি করতেছে, আর মজমার একটা লোক সেই লোকের দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে। আর ওই লোকটাও আজরাইল আলাইহিস সালামের এই তাকানো দেখা খুব ভয় পাইছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এবার ওই লোকটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, বাদশাহ আমার খুব ভয় লাগতেছে। কয় কে? দেখেন না ওই লোকটা আমার দিকে কিভাবে বড় বড় চোখ করে তাকাইতেছে, এই জন্য আমার বড্ড ভয় হয়, আমি আর এই জায়গায় থাকবো না, আপনি একটু মেহেরবানি করে আমারে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু মুআজিজা দান করেছিলেন যেগুলা নজিরবিহীন মুআজিজা। তার মধ্যে একটা হলো ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উল্লিমনা মানতিকাত তায়র, আমি সুলাইমানকে পাখির ভাষা শিক্ষা দিছি। সুবহানাল্লাহ। যার কারণে হুদহুদ পাখির ভাষা বুঝতেন, হুদহুদের বিচার করতেন সুলাইমান আলাইহিস সালাম। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা বাতাসকে অনুগামী করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল সিংহাসন উনি যখন মনস্থ করতেন, বাতাসকে নির্দেশ দিতেন, এক সকালে
একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে একজন ঘোর সওয়ার 1 মাস পর্যন্ত দৌড়াইতে থাকলে বিরতিহীনভাবে যতদূর পর্যন্ত পৌঁছায়, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাতাসে এক সকালে অত দূর পর্যন্ত পৌঁছায় দিত। এতটুকু সুবহানাল্লাহ কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। তো বাতাসকে আল্লাহ তাআলা সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন আলাইহিস সালাম। এবার বলে, বাদশাহ আপনি তো পারেন। বলে, তোমার বাসা কোথায়? অমুক দূর। এত শত শত মাইল দূরে? আপনার কাছে তো বাতাস অনুগামী, আপনি যদি বাতাসরে বলেন তাহলে বাতাস মুহূর্তের মধ্যে আমার ওই জায়গায় পৌঁছায় দিবে। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই লোকটার ওইখানে পৌঁছায় দিছে বাতাসের মাধ্যমে, অল্প সময়ের মাধ্যমে। কিন্তু আজরাইলকে বলে, যাই মিয়া, তোমার খাইয়ে দেয় কাম নাই, আমি নসিহত করতেছি আমার প্রজাদেরকে, এর ভিতরে এসে ওই লোকটারে ভয় দিতেছো কে? আজরাইল বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি ওরে ভয় দেই না, তাই তুমি কি করো? আমি চিন্তা করতেছি শত শত মাইল দূরে এই লোকের মরণ লেখা। আল্লাহ যে বলছে যার মরণ যেই জায়গা হবে ফাইন্নাহু মুলাকিকুম, সে সেই জায়গা মরণ তার সাথে সাক্ষাৎ করবে। আমি মালাকুল মাউত দেখি শত শত মাইল দূরে হলেও মরবে, কিন্তু ও এখন এই জায়গা বসা, আর কয়েক মিনিট আছে, কেমনে সম্ভব, কেমনে যাইবি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুচকি হেসে দিয়ে বলে, যা, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা বোঝা বড় দায়। তো যেইখানে তার মরণ লেখা ছিল সেইখানে সে গেছে, যাওয়ার পরে মালাকুল মাউত তাকে সেখান থেকেই জান কবজ করছে। যত বড় প্রভাবশালী লোক হোক না কেন, প্রভাবশালী যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দিষ্ট আজাল লিখে দিয়েছে তার থেকে 1 মিনিট আগেও না পরেও না, ওই সময় মালাকুল মাউত জান কবজ করছে। ফেরাউনের কথাই ধরা যাক। ফেরাউন কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। ফেরাউন কি কয়? আমি সবচেয়ে বড় রব। সবচাইতে বড় রব কে বলেন তো? জোরে কোন কে? কিন্তু ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আরে আমি তো বড় খোদা। আল্লাহ বলে, ও বড় খোদা, তোমার মরণ তো আমি সাগরের মধ্যে রাখছি, তোমার মরণ তো আমি লোহিত সাগরের মধ্যে রাখছি। লোহিত সাগরের পানি খায়া, সুবানি খায়া ইঁদুরের মতো তুমি মরবা। মরে নাই ফেরাউন ওই অবস্থায়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইলকে যখন দাওয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন এভাবে লোহিত সাগরের পারে যায় দাঁড়াইছে, আমরা সবাই জানি নীল নদের পার, সবাই এটা জানি না? আসলে নীল নদ না, প্রসিদ্ধ হয়ে গেছে নীল নদ, কিন্তু এটা ছিল লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। তো লোহিত সাগরের পারে যায় বনি ইসরাইল দাঁড়াইছে, পিছনে যায় মুসা আলাইহিস সালাম পিছন দিকে। বনি ইসরাইল বলে, মুসা তোমার আল্লাহর, তুমি আমাদের সাথে মস্করা করো? কয় কি হয়েছে? কইলা যে নদী পার করে ওই পাশে নিয়ে যাবা, ওই যে ফিরআউনের বাহিনী আসতেছে হামান সহ, এখন তো পানির মধ্যে কেমনে যাবো? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাআলা সাথে সাথে বলে, হে মুসা ইজরিবা আসায়া, তুমি তোমার আসাকা, তুমি তোমার লাঠি দিয়া লোহিত সাগরের পানিতে একটা বাড়ি দাও, হালকা একটা টোকা দাও, বাড়ি দাও। তো যখনই বাড়ি দিয়েছে, আল্লাহর কুদরতের কারিশমা, নদীর পানি দাঁড়ায়া 12টা রাস্তা বানায় দিছে। নদীর ভিতর দিয়ে কতটা রাস্তা? 12টা রাস্তা। কয় এটা আবার মুজিজা হইল নাকি? বর্ণনা বিগত দিনে আমাদের সাবেক সরকারও তো পানির নিচ দিয়ে টানেল বানাইছে। পানির নিচ দিয়ে টানেল বানাইছে না? বিশ্বের বিভিন্ন জায়গা আছে না টানেল? আরে মিয়া, টানেল তো আছে, কিন্তু এটা তো পানি আটকায় রাখছে অনেক কিছু দিয়া। কিন্তু হযরতে মুসার আসা দ্বারা আস্তে টুক্কা দিছে, আল্লাহ তাআলা পানিরে হুকুম করছে, পানি দাঁড়ায় গেছে, বাস গ্রাং টানাং রোড হয়ে গেছে। 12 রাস্তা বানাইছে কে? এর আবার ইতিহাস আছে, যাই কোটে বলবো না এখন, কারণ বনি ইসরাইল ছিল ঠেটা জাত, মারামারি করতো বেশি। আল্লাহ চিন্তা করছে যদি এক রাস্তা দিয়ে সবগুলো যায়, আবার রাস্তার ভিতরে কেন মারামারি শুরু করে দেয়, এলেকে 12 গোত্র 12 রাস্তা দিয়ে যা। তো যখন মুসা এবং বনি ইসরাইল চলে গেছে, উঠে গেছে, এবার পারে আইসা ফেরাউন ওই যে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, হ্যাঁ হামান রে জিগায়, কিরে হামান পানির ভিতর দিয়ে রাস্তা কে? বিষয়টা তো ভালো মনে হয় না, পানির ভিতর দিয়ে রাস্তা, বিষয়টা তেমন ভালো মনে হয় না, এর মধ্যে কোনো ঝামেলা আছে। হামান কয়, কি এর ঝামেলা? মরণ যদি কপালে আসে তাহলে উপদেষ্টার মাথার স্ক্রু ঢিলা হয়, ঠিক কিনা? মরণ যদি আসে, হামান কয় না সমস্যা নাই খোদা, ঢোকেন, দেন না। ওরা চলে গেল।
আল্লাহ কয় হায়। আবার আল্লাহ তাআলা কি করছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ফেরাউন যেই ঘোড়ায় ছিল, এই ঘোড়া ছিল মাদি ঘোড়া। এই মাদি ঘোড়ার মদ্দা ঘোড়া, ভুল হয়েছে, মদ্দা ঘোড়া। আর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটা মানে মেয়ে ঘোড়া দিয়া পাঠাইছে। দেখেন আকর্ষণ বিকর্ষণ আছে না নাই, নেগেটিভ পজিটিভ নারী পুরুষের মধ্যে, ঘোড়ার মধ্যেও কিন্তু আছে। তো যখন সামনে নারী ঘোড়া দেখছে, তখন ফেরাউনের পুরুষ ঘোড়া আর থামতেছে না, খালি সামনের দিকে যায়। আর হামান কয় দেখেন না, আপনার ঘোড়াও নামতে চাইতেছে, নামেন, সমস্যা নেই। তো যখন পুরা ফেরাউনের বাহিনী দেখেন, যেই বাহিনী নিয়ে গর্ব করছে, বড়াই করছে, আর বলছে আনা রব্বুকুমুল আলা, যেই বাহিনী দিয়া 40,000 বনি ইসরায়েলের শিশুকে হত্যা করছে, পুরুষ শিশুকে। কেন হত্যা করছে? মুসা আলাইহিস সালাম জানি দুনিয়ায় না আসতে পারে। এমন একটা খুনি বাহিনী, এমন একটা কি বাহিনী? খুনি বাহিনী। আমাদের দেশেও খুনি বাহিনী বিগত দিনে ছিল কিনা ভাই? ছিল। কিন্তু তাদের মনে রাখা উচিত ছিল এটা, যে ফেরাউনের মতো খুনি বাহিনী তাদেরকে আল্লাহ তাআলা ডুবায়া মারছে, তাহলে আমাদের আর কি। কিন্তু এটা তারা শিক্ষা নেয় নাই। তো এবার যখন সব পুরা বাহিনী, খুনি বাহিনী, স্বৈরাচার বাহিনী যখন সব লোহিত সাগরের ভিতরে গেছে, এইবার আল্লাহ তাআলা পানি রে কয় দে একটা সুবানি, ইঁদুরের মতো একটা সুবানি দে ওদেরকে। তো বাস পানি একেবারে একাকার হয়ে গেছে। যখন একাকার হয়ে গেছে, হামান এবার ফেরাউন রে কয় চাচা আপন জান বাঁচা, আমিও মরতেছি, তো তোমার দেখার হওয়ার সুযোগ নাই। এবার ফেরাউন কয় তাহলে তো ঠিকই আছে, নিজের জান যেহেতু বাঁচাই তো কোষ, আমিও তো ক্ষুধা, কিন্তু ক্ষুধাইগিরি তো চললো না। এবার তাহলে আসল ক্ষুধা যে, তার কাছে একটু সাহায্য চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল আনা ওয়া ক্বাদ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা আল্লাহর কাছে এবার ফেরাউন চুবানি খায়, আর কয় সুবানি খায়, পানি খায় লোহিত সাগরের, আর কয় কয় আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম। আল্লাহ আমি কি আনলাম? ঈমান আনলাম। আমানতু আন্নাহু লা ইলাহা, বলে কার প্রতি ঈমান আনলাম? আমানাত বিহি বানু ইসরাঈল। কয় আল্লাহ আপনি যদি না বোঝেন আপনারে বোঝাই, বনি ইসরাইলরা যাদের উপরে ঈমান আনছে, যেই আল্লাহর উপরে, আল্লাহ আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবানি খায় এখন কি কয়? ঈমান আনলাম। আল্লাহ কয় আল আন, হ্যাঁ এখন, একটু আগেও তো বড় খোদা দাবি করছিলা, এখন ঈমান আনো। এখন ঈমান আইনে আর কোনো কাজ হবে না। কারণ কি? কারণ লিকুল্লি শাইইন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমারে পাওয়ার দিছিলাম, ক্ষমতা দিছিলাম, কিন্তু ক্ষমতার নির্দিষ্ট একটা সময় দিছিলাম, যে এই সময় পর্যন্ত, যখন তুমি লোহিত সাগরের মধ্যে চুবানি খাওয়া, এরপরে তোমার আর কোনো অবকাশ থাকবে না, তোমারে আর কোনো অবকাশ দিব না। তো এত বড় পাওয়ারফুল একজন বাদশাহ, যে নিজেকে খোদা দাবি করছিল, তাকেও আল্লাহ তাআলা একেবারে নির্মমভাবে হত্যা করছে, ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। ঠিক কিনা জোরে কর? এজন্য ভাইয়েরা আমার, মরণ থেকে পালানোর কোনো কায়দা নাই। কোথায় পালাবো আমরা বলেন? সামান্য মরণ আমার যে জায়গা আছে, ওই জায়গা আমাকে যাইতেই হবে। এজন্য দেখার বিষয় হলো যে আমার মরণটা কি অবস্থায় হচ্ছে, আমার মরণ কি অবস্থায় হচ্ছে। কারণ আল্লাহ তাআলা মরণ, 2 প্রকারের মরণ লিখে রেখেছে। যারা ঈমানদার তাদের মরণের অবস্থা একরকম, আর যারা পাপী তাদের মরণের অবস্থা আর এক রকম। ঈমানদারের মরণের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ক্বালু রাব্বুনাল্লাহ, এবং বলেছে আমাদের রব আল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে বলেন না আল্লাহ। নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহ আমাদের রব এই কথা বইলা ক্ষান্ত থাকে নাই, বরং এটার উপরে অটল থেকেছে। আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম মুসলিম শরীফের মধ্যে এসেছে। এবং এই আয়াতের তাফসীর, ভাই একটু আগে আসি, বৃষ্টি হইতেছে তো, যার কারণে অনেক মানুষ বাইরে দাঁড়ানো, ওনারা ভিজে যাচ্ছে, মেহেরবানি করে আগে আসি, একটু আগে আসি, একটু আগে দাঁড়ান ইনশাল্লাহ, একটু আগান ভাই,
আগান। তো বলতেছিলাম ইমানদারের মরণের সময় কি হয় দেখেন, কথা না বলি ভাই, এমনি আস্তে আস্তে আগাই। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপরে ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই তাদের মরণের সময়, ভাই বসেন, তাদের মরণের সময় আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ কন্যা। ইমানদারদের মরণের সময় আসমান থেকে কি পাঠায় আল্লাহ? রহমতের ফেরেশতা পাঠায়। এই রহমতের ফেরেশতা এসে কি করে জানেন? বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই বান্দা ভয় পাইও না। সুবহানাল্লাহ কর। ফেরেশতা এসে কি কয়? এই ভয় পাইও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই বান্দা চিন্তা করো না, ভয়ও পাইও না, চিন্তাও করো না। শুধু তাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আরে কিসের ভয় করো, কিসের চিন্তা করো, মরার পরে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এভাবে করে হাদিসের মধ্যে আসছে যে মরণের ফেরেশতার সাথে অনেক রহমতের ফেরেশতা আসে, রেশমি রুমাল, একেবারে নরম সফট রুমাল নিয়ে আসে। আসার পরে এবার মালাকুল মাউত রুহুকে ডাক দেয়, বলে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে আসো, জান্নাতের দিকে আসো। যখন ডাকে তখন অনায়াসে রুহুটা বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ। সুগন্ধযুক্ত রুমালের মধ্যে নিয়া এবার এই রুহুটা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে যায়। প্রথম আসমানে যখন যায়, প্রত্যেকটা মানুষের জন্য আসমানের দুইটা দরজা আছে। কয়টা? দুইটা দরজা। হাদিসের মধ্যে আসছে, একটা দরজা দিয়া বান্দার রিজিক নামে, একটা দরজা দিয়ে বান্দার কি নামে? রিজিক নামে। আর একটা দরজা দিয়া বান্দার আমল উপরে ওঠে। তো যখন এই নেককার বান্দার রুহু নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতা দরজা ঠাস করে খুলে দেয়, খুলে দিয়ে বলে, আরে অমুক বান্দার রুহু আনছো, আসো আসো। এভাবে দ্বিতীয় তৃতীয় আসমানের রুহগুলো খুলে দেওয়া, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ইল্লিয়িনে এই বান্দার রুহুকে রাখা হয়। সুবহানাল্লাহ। আর যদি বান্দা বদকার হয়, পাপিষ্ট হয়, তার মরণেরও সিস্টেম আর একটা। আল্লাহ তাআলা তার মরণের সময় নীল চক্ষু বিশিষ্ট মালাকুল মাউত আসে, যার চোখ দেখলে মনে হচ্ছে চোখের ভিতরে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। এরপরে তার সাথে আযাবের ফেরেশতা আসে, দুর্গন্ধযুক্ত একটা রুমাল নিয়ে আসে। এরপরে বলে আইয়ুহাল খাবিসা, হে দুর্গন্ধযুক্ত আত্মা, পাপিষ্ঠ আত্মা, তুমি বের হয়ে আসো তোমার রবের নারাজির দিকে আর আযাবের দিকে। তখন এই রূহটা আর বের হতে চায় না, শরীরের মধ্যে শুধু পলায়ন করতে চায়। এক পর্যায়ে রুহুকে টেনে এরপরে মালাকুল মাউত বের করে এরপরে দুর্গন্ধযুক্ত রুমালে দেওয়া হয়। দেওয়ার পরে ওই রুহুকে প্রথম আসমানে নেওয়া হয়, আসমানের দরজা খোলা হয় না। বলে এই রুহুর জন্য আসমানে জায়গা নাই, ওকে নিয়ে যাও সিজ্জিনে নিয়ে যাও, সাততবক জমিনের নিচে সিজ্জিনে ওর জায়গা, জাহান্নামের একেবারে নিচেই নিয়ে ওরা রাখো। নাউজুবিল্লাহ। এরপরে ভাইয়ের আমার, এরপরে তো আযাব শুরু, কবরের আযাব দিয়া, হাদিসের মধ্যে এগুলো আছে। এজন্য দেখার বিষয় হলো যে মরণ তো আমার হবে, তবে আমি কোন হালতে মরি। এজন্য সবসময় মরণের তৈয়ারি নিয়ে থাকা। আমার আর আপনার মরণ কখন আসবে কেউ বলতে পারবো আমরা ভাই? এমনও হতে পারে এই যে আমি কথা বলতেছি, এই মেম্বর থেকে নামার সুযোগও আল্লাহ আমার কপালে না দিতে পারে। আপনারা মসজিদের মধ্যে ঢুকছেন, এমনও হইতে পারে মসজিদের বাহিরে যে যাবেন, এই সুযোগও আল্লাহ না দিতে পারে। এজন্য সব সময় মরণের তৈয়ারি নিয়ে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কেন? আর সব সময় মরণের স্মরণ রাখা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত, যদি মরণের স্মরণ বেশি বেশি করো, দুনিয়ার যে স্বাদ আছে এটাকে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়া এটা হলো সুস্বাদু। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, ইন্নাদ দুনিয়া খজিরাতুন হুলওয়াতুন, দুনিয়া হলো সুস্বাদু, মজাদার। এজন্য দেখেন না, দুনিয়ায় যারাই আমরা আসি আর যাইতে চাই না। মরণ আমার সামনে নিশ্চিত, তারপর আরো কয়েকটা দিন বাঁচবো মনে হয়, আশা আছে। তো ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও দুনিয়ার এইভাবে করছে, কিন্তু আসলে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, একদিন অবশ্যই যেতে হবে। এজন্য সবসময় মরণের তৈয়ারি নিয়ে থাকা। আমাদের এক বুজুর্গ, ওনারে জিজ্ঞাসা করা হয়েছিল যে
আপনাকে যদি 24 ঘন্টা টাইম দেওয়া হয় যে 24 ঘন্টা পরে আপনার কাছে মালাকুল মাউত আসবে, তাহলে আপনি কি আমল করবেন? তো এবার ওই বুজুর্গ সাদামাটা জবাব দেয় যে বিগত দিনে 24 ঘন্টায় যে আমল করছি, আগামী দিন 24 ঘন্টায় শিখ আমি এই একই আমল করব। বুঝেন নাই মনে হয়? মানে উনি সব সময় মরণের জন্য প্রস্তুত। ওনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, উনি পরের ঠকাই নাই, উনি অন্যায় অবিচার করে নাই, যার কারণে ওনার ভিতরে কোনো ভয় নাই, টেনশন নাই। এটাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে তুহফাতুল মুমিন আল মাউত, মৌত হলো ইমানদারের জন্য একটা হাদিয়া। একটা কি হাদিয়া? অর্থাৎ ইমানদার তো তার জীবনে গুনাহ হয়ে গেলেও সেটাকে আবার মুছে ফেলছে তওবা করে, যার কারণে তার জীবনে কোনো গুনাহই নাই। সুতরাং সে অপেক্ষায় আছে মরণ নামক হাদিয়া কখন আমার সামনে আসবে, আর এই মৃত্যু নামক ব্রিজের ভিতর দিয়া, পুলের ভিতর দিয়ে আমি জান্নাতে চলে যাব। এজন্য ভাইয়েরা আমার, আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা মরণের তৈয়ারি নিয়ে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।